আজকে মূলত আমি আপনাদের মাঝে দেখাবো টমেটো কিভাবে ফ্রোজেন করবেন অথবা টমেটোর সিজনে টমেটোগুলোকে সংরক্ষণ করে আপনি সারা বছর খেতে পারবেন। এই প্রসেসটি সবার পছন্দনীয় হতেও পারে, আবার কিছু লোকের পছন্দনীয় নাও হতে পারে, কিন্তু আমাদের এই প্রসেসিংটা করা অবশ্যই খুবই জরুরি। আমি প্রথমত কিছু টমেটো নিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। ধুয়ে আপনারা কিন্তু চাইলে আস্তভাবেও রেখে দিতে পারেন। আমি টমেটোগুলোকে খুব সুন্দরভাবে যতটুকু সাইজে হলে আমি তরকারিতে দিতে পারবো, এনি টাইম ব্যবহার করতে পারবো, ঠিক সেই রকমভাবে আমি মূলত কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পারবেন যে উপরে যে ময়লাটা আছে সেটি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং যতটুকু ফেলে দেওয়ার প্রয়োজন ওইটুকু ফেলে দিয়ে বাকিটুকু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দের মতো ঠিক যেভাবে আপনি চান সেভাবে আপনি টমেটোগুলোকে কাটতে পারেন। আমি আমার প্রসেসিং দেখিয়ে দিয়েছি। নর্মালি সকলের বাড়িতেই ঠিক এভাবেই টমেটোগুলোকে তরকারি বা অন্যান্য কিছুতে দিয়ে থাকে, এজন্য আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি। পরবর্তীতে আপনারা চাইলে অবশ্যই এটিকে চেঞ্জ করতে পারবেন। তবে নিয়মিত 2-1টি করে টমেটো খেলে রক্তের কণিকা বৃদ্ধি পায়, রক্তশূন্যতা রোধ হয়, এছাড়া রক্ত পরিষ্কার হজমে ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। টমেটোতে থাকা লাইকোপিন ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে। টমেটোর মধ্যে বিভিন্ন রকম ভিটামিন আছে। অনেকের কাছে শুনতে পারি আমরা যে একটি টমেটো হচ্ছে একটি আপেলের পরিমাণ ভিটামিন পাওয়া যায়। আমি সবগুলোকে কেটে নিয়েছি এবং সেই পানিটা কিন্তু আমি ঝরাইনি। একা একা টমেটোর গা থেকে পানি ঝরে গেছে এবং সেগুলোকে আমি কিন্তু পলি করে রাখছি, যতটুকু আসলে আমার প্রয়োজন হবে পরবর্তী সময়ে ঠিক ততটুকু। টমেটোর বিভিন্নভাবে আসলে আমরা ব্যবহার করতে পারি। টমেটোর এই রসটাকে আমরা কিন্তু ডালে ব্যবহার করতে পারি, আমাদের মুখে ব্যবহার করতে পারি। এছাড়া আমি কতটুকু পোটলা করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটি পোটলা আসলে আমি চেষ্টা করেছি আমি আমার মতো করে তৈরি করার। আপনারা কিন্তু আপনাদের মতো করে তৈরি করতে পারবেন ঠিক এভাবে পলি করে। আপনারা চাইলে যে কোনো টিফিন বক্সেও রেখে দিতে পারেন, তবে টিফিন বক্সে রাখলে ফ্রিজে জায়গাটা বেশি খায়, এজন্য আমি পলিতে রেখেছি। এবং কিছু টমেটো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আসলে টমেটোগুলো আমি এগুলো আস্ত রেখেছি অন্য সব কাজে লাগানোর জন্য। আমি ঠিক এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব, যখন প্রয়োজন হবে বের করে আমি তরকারিতে দিয়ে দিব জাস্ট।